দেখেছো কিনা? বড় আব্দুল্লাহ বলল, তোমার উটের এক চোখ অন্ধ ছিল কিনা? ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ, আমার একটি উটের এক চোখ অন্ধ ছিল, দেখেছো কিনা? আর কোনো কথা বলে নাই। দ্বিতীয় আব্দুল্লাহর কাছে জিজ্ঞাসা করল, আব্দুল্লাহ, তুমি আমার উটটা দেখেছো কিনা? দ্বিতীয় আব্দুল্লাহ বলল, তোমার উটের একটি পা সমস্যা আছে, পা খোলায় হাঁটে, একটি পা মনে হয় নাই, ঠিক কিনা? বলা, হ্যাঁ ঠিক। 3 নম্বর আব্দুল্লাহর কাছে জিজ্ঞাসা হলো, আব্দুল্লাহ রে, তুমি আমার উটটা দেখেছো কিনা? 3 নম্বর আব্দুল্লাহ বলে, তোমার উটের লেজ নাই, ঠিক কিনা? হ্যাঁ ঠিক। তোমরা 3 ভাই যে কথা বলছো, তোমরা আমার উটটা যদি নাই দেখো, 3টা কথা কিভাবে বললা? বড় আব্দুল্লাহ বলে, উটটা অন্ধ। দ্বিতীয় আব্দুল্লাহ বলে, উটটা খোড়া। 3 নম্বর আব্দুল্লাহ বলে, উটের লেজ নাই। ওই পথিক বলল, এই 3টা কথার সাথে মিল আছে। আবার উটের এক চোখ অন্ধ, আর একটি পা খোলা, লেজ নাই। তোমরা দেখেছো, জলদি জলদি করো, আমার উটটা আমার কাছে ফেরাইয়া দাও। 3 জন ব্যক্তি বলল, না, আমাদের কাছে উট নাই, আমরা দেখি নাই। তাছাড়া আছে না নাই? যেভাবে বলিছে ও বলছে, হ্যাঁ ঠিক। এখন বলছে আমাদের কাছে উট নাই, তাহলে মারামারি লাগবে কি লাগবে? যেটা বলেন, আমাদের সময় ফাটাফাটি শুরু। কথা বলেন ঠিক কিনা? ওই বদিক বলল, তোমরা অবশ্যই আমার উটটা জবা করে খেয়ে ফেলেছ। আমার উটের 3টা খোঁজ ছিল, তোমরা 3 ভাই বর্ণনা করেছ, কিন্তু তোমরা বলতেছো যে আমি উটটা দেখে নাই, উটের খবর রাখো নাই। সত্যি করে বলো, এই উটটা কোথায় আছে, আমাকে ফেরাইয়া দাও, আর তা না হলে তোমাদেরকে ধরে নিয়ে কাজের দরবারে বিচারে দিয়ে দেব। বলে আব্দুল্লাহ বলেন, না, আমরা দেখি নাই। তা বললে কিভাবে? বলেছি। মেজে আব্দুল্লাহ বলে, আমরা দেখি নাই কিন্তু বলেছি। ছোট আব্দুল্লাহ বলে, আমরা দেখি নাই কিন্তু বলেছি। ওই পথিক 3 জনের নামে কাজীর দরবারে নালিশ করল। কাজী এবার 3টা ভাইকে দেখুন ডাকানো হলো। 3টা ভাইকে ডাকানোর পরে এবার সামনে দেশে এখন বিচারের কার্য শুরু করবে। এবার প্রথম আব্দুল্লাহকে বলা হলো, আব্দুল্লাহ বলো, তুমি উটটা দেখেছো, উটটা কেন ফেরায় দিচ্ছ না? বড় আব্দুল্লাহ বলো, হুজুর, আমি উট দেখে নাই। তুমি বুঝলা কি করে উটটা বন্ধ ছিল? হুজুর, আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, এমন সময় দেখি রাস্তার এক সাইড করে সবুজ ঘাস পাতালতা আছে, সেগুলো খাই, আর এক সাইড খাই নাই। আমি এই জন্য বুঝলাম, যদি উটটা 2 চোখ যদি ভালো থাকতে 2 পাশের ঘাস খাইতো। কথা বলেন ঠিক কিনা? যুক্তি আছে না নাই? বুড়া আব্দুল্লাহ বলে, হুজুর, আমি এই অনুমান করে বলতেছি যে ওই উটটার এক চোখ অন্ধ ছিল। সুবহানাল্লাহ। মেজো আব্দুল্লাহর কাছে জিজ্ঞাসা হলো, মেজো আব্দুল্লাহ বলো, তুমি বলো, উটটা খোলা ছিল কিভাবে বুঝলা? বলে, হুজুর, আমরা বালির চরে যখন হাঁটছিলাম, বালুর চরে হাঁটতে হাঁটতে দেখলাম 3টা পায়ের ছাপ আর একটা কোন রকম পড়ছে। হুজুর, আমি বুঝে গেছি, এমনি যে উটটা গিয়েছে, ওই উটটার 3টা পা আছে, একটি পা খোলা। সুবহানাল্লাহ বলবেন না? এই হিসাবে আমি বলছি যে উটটা আমরা দেখেছি। ছোট আব্দুল্লাহর কাছে জিজ্ঞাসা করলো, ছোট আব্দুল্লাহ বলো, তুমি না দেখলে উটের লেজ ছিল না, বুঝলা কি করে? বলে, হুজুর, যখন রাস্তা দিয়ে আমরা হাঁটছিলাম, 3 ভাই আমি খেয়াল করলাম যে উটটা যখন পায়খানা ফেললো, তার পৃষ্ঠা যখন ফেললো, এক জায়গায় ফেলেছে, কিন্তু উট যখন পায়খানা ফেলে পৃষ্ঠা করে, লেজ দিয়ে যখন নাড়ায়, একবার এদিকে আর একবার ওদিকে পড়ায়। কথা বলেন ঠিক কিনা? এইভাবে বুঝলাম এই উটটা লেজ নাই, এই জন্য পৃষ্ঠা সব এক জায়গায় পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বললাম, হুজুর, আমরা উটটা তো দেখি নাই, এই অনুমান করে বললাম উটটা আমরা দেখেছি। কাজী সাহেব বড় অবাক,
আর এরা তো বড় জ্ঞানী জ্ঞানী গুণী মানুষ, এরা তো এদের বুদ্ধির কাছে আমি হেরে গেছি, পারলাম না। সুতরাং আমার রাষ্ট্রে এত বড় বুদ্ধিজীবী লোক আছে, এদেরকে একটু দাওয়াত করে খাওয়াই। মন চাই কি চাই না? আমার সাথে যে বড় হুজুর আছে তার সাথে কোলাকুলি করতে মন চায় না? কথা বলেন ঠিক কিনা? মনে হয় একটা আপ্যায়ন করি, এরকম হয় কিনা? কাজী সাহেবের ওখানে যাওয়ার পরে কাজী সাহেব দাওয়াত দিল, আগামী দুপুরবেলা আমার এখানে থাকবা, মেহমানদারি হবে, তারপরে বিচার হবে। কিন্তু তিনি ভাই মুখটা গুমরা করে বসে আছে, কোনো কথা বলতেছে না। কাজী সাহেব জিজ্ঞাসা করলো, ভাই তোমরা তো দেখলাম হ্যাপি বুদ্ধি আলা মানুষ, তার মুখটা অন্ধ কেন, অন্ধকার করে বসে আছে কেন? বড় আব্দুল্লাহ বলছে, হুজুর আমরা তিনি ভাই একটি বিপদে পড়ে গেছি। বলে কি বিপদে পড়ে গেছাও? বলছে, হুজুর আমার আব্বা যার মৃত্যুর সময় ওসিয়াত করেছে আব্দুল্লাহ সম্পত্তি পাবে, আব্দুল্লাহ সম্পত্তি পাবে, আর আব্দুল্লাহ সম্পত্তি পাবে না। কাজী সাহেব বললো, তোমরা তো হেভি বুদ্ধিজীবী, একটু সমাধান করতে পারো না? বলে না হুজুর আমরা তো সমাধান করতে পারছি না। বলে হ্যাঁ, তোমার এই সমাধান আমার কাছে আছে, আমার বাড়ি তোমার দাওয়াত খাওয়া লাগবে। তিনজন ভাই চলে গেল কাজীর দরবারে, যে দাওয়াতের ফয়সালা হয়ে গেল, দুপুরবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। এমন সময় কাজী সাহেব বাড়ি অনেক লোকজনকে বললো খাওয়ার ব্যবস্থা করার জন্য। কাজী সাহেব বাইরে চলে গেল, এবার ওদের জন্য খাওয়ার ব্যবস্থা করলো, গোস্ত আর রুটি। কি গোস্ত আর রুটি খাওয়ার ব্যবস্থা করলো। ঠিক ওই সময় যখন গোস্ত সামনে নিয়ে আসা হলো, বড় আব্দুল্লাহ বলল, এ গোস্ত খাওয়া যাবে না, এটা হলো কুকুরের গোস্ত। সুবহানাল্লাহ বলবেন। দ্বিতীয় আব্দুল্লাহ বলল, এ রুটি এমন একজন মানুষ বেড়েছে, গর্ভবতী মহিলা এ রুটিটা বেড়েছে, সুতরাং এ রুটি কাঁচা আছে। ছোট আব্দুল্লাহ বলল, যিনি খানাপিনা আয়োজন করেছে কোন অবৈধ সন্তান, এই জন্য রুটি খাওয়া যাবে না। তিনজন বসে আছে, সামনে খাদ্য নিয়ে বসে আছে। কাজী সাহেব হাজির, কি বাবা তোমরা খাও না কেন? কি বাবা তোমরা খাও না কেন? খাও। বড় আব্দুল্লাহ বলছে, হুজুর জেনে শুনে কিভাবে খায়? আপনি যে মেহমানদারি করেছেন এই গোস্ত তো কুকুরের গোস্ত, তাই কিরম হলো? না হুজুর, এই গোস্তা কুকুরের গোস্ত, আর যিনি এই রুটিটা বেলেছে সে গর্ভবতী মহিলা, ভালো করে বেলতে পারে নাই। এক পিঠ ভালো আছে আর এক পিঠ কাঁচা আছে। গর্ভবতী মহিলার কষ্ট হয় না বেলতে গেলে? উল্টে কষ্ট হয়, বুঝে ফেলেছে। 3 নম্বর আব্দুল্লাহ বলছে, যিনি এই খাবার আয়োজন করলেন উনি হলেন অবৈধ সন্তান। কাজী সাহেব মাথা খারাপ, আমি অবৈধ। আরেকজনের সমাধান দিতে গেলে নিজের সমাধান চলে আসছেন। এরপরে চলে গেল সেই বাবুচ্চির কাছে, এই শোন কি ব্যাপার, এই গোস্তা কে গোস্তা রাঁধতেছিস? বলে হুজুর আপনার বাড়ি হঠাৎ মেহমান, আপনার জায়গায় কোনো দুম্বা নাই, কোনো ছাগল নাই, কোনো উট নাই, কিছুই পাই নাই, কিন্তু আপনার বাড়িতে কুত্তাটা ছিল, ওই কুত্তাটা জবা করে রান্না করে দিয়ে দিস। বাবা তাহলে তো খেটে গেছে। এই রুটি কে বেড়েছে বল, রুটি কে বেড়েছে বল? রান্না করে যে বলে, হুজুর রুটি বেলার মতন কোনো মানুষ ছিল না, এই গর্ভবতী মহিলাটা রুটি বেড়েছে, সুতরাং এক পিঠ পুড়ে গেছে আর এক পিঠ কাঁচা আছে, সুতরাং এটা খাওয়ার উপযোগী নয়। 3 নম্বর বলল যে আমি নাকি জানোস, আমি নাকি অবৈধ। কাজী সাহেব চলে গেছেন মার কাছে, মা বলো চলে আসছি, বলো জলদি জলদি করে বলো, আমি একজনের সমাধান দিতে গিয়ে আমার সমাধান হয়ে যাক, জলদি জলদি করে বলো না, আমার বাপের পরিচয়টা দিয়ে না। মা ডেকে বলো, বাবা শোনো, দীর্ঘদিন ধরে আমি তোমাকে কথাটা বলবো বলবো কিন্তু বলতে পারে নাই বাবা। আজকে তুমি যে প্রশ্ন করেছ আমি বলে দিলাম, তোমার যে বাপটা আছে ওইটা তোমার আসল বাপ নয়। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। কাজী সাহেবের সমাধান হয়ে গেল।
আরেকজনের সমাধান করতে গিয়ে কাজী সাহেবের সমাধান হয়ে গেল, এবার সমাধান বাকি আছে কাদের? সময় তো শেষ করে দেবো নাকি? একটু করে বলে শেষ করে দিই। এবার কাজী সাহেব বলল, সমাধান তোমাদেরও হয়ে গেছে। হুজুর জলদি করে বলেন সম্পত্তির মালিক কে হবে আর কে বঞ্চিত হবে? বড় আব্দুল্লাহ পরের সূত্রে সম্পত্তি পাবে, মেজো আব্দুল্লাহ সূত্রে সম্পত্তি পাবে, ছোট আব্দুল্লাহ সম্পত্তি পাবে না। সে যতদিন পর্যন্ত সংসারে থাকবে তার খাওয়া পড়ার মাকার ব্যবস্থা করতে হবে, কিন্তু সম্পত্তি পাবে না। মাথা খারাপ ছোটটা। দুই ভাই সম্পত্তি পাবে, কাজ হিসেবে আমাদের সম্পত্তি পাবে না। হুজুর কারণটা কি? তোমার বাড়ির পাশে কোনো দাসী আছে কিনা? বলে আছে। বলে চলো দাসীর কাছে যাই। দাসীর কাছে যেয়ে বললো, হুজুর প্রশ্ন করেন। দাসীর কাছে যেয়ে বললো, দাসীরে বলো এই ছোট আব্দুল্লাহর পরিচয়টা দিয়ে দাও। বলে হুজুর সত্যি কথা বলবো, এই আব্দুল্লাহর পিতা একজন ধার্মিক ছিল, সুতরাং এত আল্লাহ ওলি ছিল। তিনি মসজিদ থেকে নামাজ পড়ে সকালবেলা যখন বাইর হইলেন, দেখালেন ছোট্ট একটা শিশু একটা কাগজের ভিতরে জড়ানো আছে, কান্নাকারি করতেছে। আব্দুল্লাহর আব্বা এত দয়াবান, এত মেহেরবান ছিল, ওই সন্তানটা বাড়ি নিয়ে তার নামটাও রাখলেন আব্দুল্লাহ। কাজী সাহেব বলল, দেখো আমি যে অবৈধ তুমি বুঝলা যেভাবে, যে বিড়ি খায় সে বিড়ির সন্তান তাকে কথা বলে, যে গাঁজা খায় সে গাঁজার সন্ধান পায়, কথা বলেন ঠিক কিনা? যে মদ খায় সে মদের সন্ধান পায়, যে ঘুষ খায় সে ঘুষের সন্ধান কিন্তু সেটা পায়, কথা বলেন ঠিক কিনা? কাজী সাহেব বলল, তুমি যে অবৈধ আর একটা অবৈধকে চিনতে তোমার কষ্ট হলো না, সুতরাং তুমি যে অবৈধ এই সম্পত্তির মালিক তুমি হবে না। ছোট আব্দুল্লাহ কেঁদে কেঁদে বলল, হুজুর আমাকে কালিমা পড়িয়ে আমাকে সঠিকভাবে আপনি আমাকে গ্রহণ করেন। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে নামের কাজ আছে না নাই? এই জন্য যে কথা বলছে হাদিস শরীফের ভিতরে, আনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم احب الاسماء الى الله عبد الله وعبد الرحمن। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর ভিতরে আল্লাহর কাছে সম্মানসূচক নাম হচ্ছে দুইটা। এক নাম্বার হলো আব্দুল্লাহ, দুই নাম্বার হলো আব্দুর রহমান। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নামের উপর কিন্তু কিয়ামতের ময়দানে বিচার হবে, ঠিক কিনা? এই জন্য আমাদের যে সন্তানে দেওয়া আছে, আমরা যেসব নামের অর্থ পাওয়া যায় না, যেসব নাম ভালো না, দয়া করে ওই নাম থেকে আমরা বিরত রাখবো। সুন্দর নাম রেখে আমাদের সন্তানের ভবিষ্যৎ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই তারা সুন্নাতটা পড়েন।